গাইজ এখন একটা ডানা কাটা পায়রা ওড়ানো হবে। এই দেখো এটা একটা ফিমেল পায়রা, দু সাইডেই ডানা কাটা আছে। দেখা যাক কেমন ওড়ে। নাও ডানা কাটা যে পায়রাটা সে পায়রাটা তো একদম টপে রয়েছে। ছোট দুটো বিক্রি হয়েছে, ছোট যে বাচ্চাটা, হ্যাঁ ওই মিডিলে দুটো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওয়ে সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা ভালোই কিন্তু রোদ বেরিয়ে গেছে। এখন টোটালি আমাদের সবকটা পায়রাকে বাইরে ছাড়বো, আর একটু পরে আমরা যাবো একটু সায়নের বাড়িতে। সায়নের বাড়িতে আমাদের যেহেতু ওই পায়রাটা চলে গেছে, শয়তান গাইস 18-19 দিন পরে চলে গেল। কি বলবো বলো, আমি নিয়ে আসি ওকে, তারপর বাড়ি এসে দুমদুম করে ঘুষি দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা সায়ন ভাই পায়রাও এনেছে, তোমাদের সেগুলোও দেখাতে হবে। তো এখন আপাতত চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি, আমাদের পায়রাগুলো কি করছে সেটা আমরা দেখে আসি। আজকে কিন্তু সকাল সকাল ঘর প্লাস ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ছাদ আবার দেখো কি অবস্থা হয়ে গেছে, চারিদিকে শুধু পাতা আর পাতা। আর এদিকে তো জল টলও রয়েছে। আর এদিকে একটু নোটিস করো বন্ধুরা, খাঁচার ভেতরে ওই পোস্টারগুলো আমি লাগিয়ে দিয়েছি। আমি ট্রের জন্য দেবো না এটা, ওই পোস্টারগুলো ট্রের জন্য দিলে সমস্যা হবে। এর থেকে বেটার আমি অরিজিনাল ট্রেই দেবো, অরিজিনাল ট্রে বানাতে হবে। আর আর ওই পোস্টারগুলো আমি মিডিলে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই খাঁচার পায়রার মুখ দেখতে পারবেন না, আর তার ফলে মারামারি টারামারি হবে না। আর না এমনি না ঠকাঠকি করবে বন্ধুরা, এর জন্য টোটালি এই জিনিসগুলো আমি দিয়ে দিয়েছি। খাঁচার ভেতরে একটা সরাও রয়েছে, কতটা জায়গা হয়েছে দেখে নাও তোমরা, ঠিক আছে? প্রচুর জায়গা, সামনে দাঁড়িয়ে থাকতে পারবে। এইখানে যদি দাঁড়ানোর জায়গা বানিয়ে দিই, এইখানে দাঁড়াতে পারবে। অনেকটাই বড় বড় খোপ হয়েছে, তো চাপ নেই কোনো। এইবার চলো আমরা ভেতরে যাই, অবশ্য পায়রাগুলোর কাছে আমরা একটু পরে যাব। তা এখন আপাতত চলো ভেতরে চলো। সবাইকে এখন আমি বারান্দায় ছাড়বো, ছাড়ি কি না ছাড়ি পরের কথা সেটা। রোদ অতটাও বেরোয়নি, বাট হালকা হালকা করে ভালোই বেরিয়ে গেছে। আমাদের লোটন মেল ফিমেল দুটোই এইখানে দাঁড়িয়ে রয়েছে। তো গুড মর্নিং সকলকে। আমাদের বালাই এইখানে ডাকাডাকি করছে। মাঝে আমাদের বালাও একটু চুপচাপ ছিল, যেহেতু বালা মল্টিনে যাচ্ছিল, এর জন্য বালা চুপচাপ ছিল। এখন বালা স্লোলি আবার পাওয়ারফুল হয়ে উঠছে, দেখেছো? বালাকে সুপার লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। এই কর্নারে রয়েছে আমাদের সুইট গিরিবাজ, এখানে রয়েছে কালো পায়রাটা। এইটা কে মনে হচ্ছে দেশি পায়রা। আর এই হচ্ছে আমাদের পিকু, আর এই ওপরে রয়েছে আমাদের সুলতান, আর এইখানে রয়েছে একটা দেশি পায়রা। আর এইখানে রয়েছে বন্ধুরা আমাদের ক্যাটরিনা কাইফ, ওই যে সাল্লু ভাই। আর এই যে তো বললাম লোটন দুটো। তোমরা এইভাবে বসে আছো কেন? শীতে গাইস সবার খারাপ অবস্থা। লুটনা, ওই লুটনা, কোনো সমস্যা টমস্যা হলো নাকি? না না, আপাতত ঠিকঠাকই আছে, শুধুমাত্র ওরকম ভাবে বসেছিল। আর এখানে আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে রয়েছে। ম্যাঙ্গো দেখো গলা কাঁপাচ্ছে কেমন। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের দেখাচ্ছি। ওই দেখো ম্যাঙ্গো, একটু ভালো করে, একটু স্পিডে গলা কাঁপাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বিউটিফুল করে। আমাদের ম্যাঙ্গোকে কিন্তু সুপার লাগে। আমার হলুদ মুখে আনতে হবে। এইখানে দাঁড়িয়ে আছে, এটা মিঙ্কি না পিঙ্কি আমি বুঝতে পারছি না। পাউচো করে আসো কেন? পায়ের রিং দেখাও, পায়ের রিং দেখাও। পাউচো করে আসো কেন? হলুদ রিং রয়েছে, তার মনে হচ্ছে এটা পিঙ্কি। আর এই আমাদের মিঙ্কি। মিঙ্কির কি কোনো আবার সমস্যা হলো নাকি? মিঙ্কির চোখ ফোক সব ঠিক আছে তো? একটু চেক করি। হ্যাঁ আপাতত ঠিকঠাকই আমি দেখতে পারছি, কোনো জল টল দেখতে পারছি না। গলার স্প্রিংটা লেগে গেছে, আমাদের মিঙ্কি পুরো বাঁকা হয়ে যায়। আর এইখানে রয়েছে আমাদের মালা। ও মালা, তুমি ঠিক আছো তো মালা? দেখি দেখি, মালার বডি অতটা ভালো না। মালার যেহেতু মাঝে সমস্যা হয়েছিল, কিন্তু ঠিকঠাকই আছে, সমস্যা নেই কোনো। এইবার যাবো আমরা ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গোর কাছে। ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো কটা ডিম দিয়েছে? একটা না দুটো? এখনো একটা নিয়েই বসে আছে, সমস্যা নেই কোনো। আরেকটা ডিম খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এইখানে রয়েছে আমাদের কালিন্দি। ও কালিন্দি, ও কালিন্দি, কি খবর? কালিন্দি দেখি বেবিটা দেখাও একটু। কালিন্দি বেবিটার কালার বেরিয়ে গেছে? এখনো কালার বেরোয়নি বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। আর এইখানে রয়েছে হচ্ছে আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপ্তা। অসাম লাগছে না আমাদের নাপ্তাকে? দাঁড়াও একটু ফোকাস মারি। আমাদের নাপ্তার ঠোঁটের জন্য অসুবিধা হয় না কোনো, এর জন্য আমি ঠোঁটটা কাটিনি বন্ধুরা। দেখি দেখি দেখি, আমরা এবার যাবো দেশির বেবি দেখতে। দেশির বেবি কোথায় কোথায়? এই দেখো, দেশির শুধুমাত্র দুটো বেবি বসে রয়েছে। দেশি মেল ফিমেল দুটোই বাইরে চলে গেছে, তো সমস্যা নেই, আমরা ভালোভাবে বেবি দেখতে পারবো। বেবি দুটো কিন্তু ভালোই বড় হয়ে গেছে বন্ধুরা, পুরো পুরো লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। আর কদিন পরে টোটালি দেখো সাইজ কেমন হয়, যেহেতু আমাদের দেশি মাঠে যাওয়া স্টার্ট করেছে। আমাদের এই খোপের ভেতরে কে রয়েছে? চটিয়াল মেল না ফিমেল রয়েছে? বর্তমানে ফিমেল রয়েছে। চটিয়াল ফিমেল, তোমার খোপে তো প্রচুর খ্যাড় গাইস, দেখো। তুমি খ্যাড় তো বিক্রি করতে পারো, হ্যাঁ? সবকটা পায়রার কাছে খ্যাড় বিক্রি করবা। তো এইবার যেতে হবে সুলতানের খোপে। বর্তমানে আমাদের সুলতানের জোড়া বসে রয়েছে। আমাদের সুলতানের জোড়াকে সুপার লাগছে গাইস। এইবার আমি টোটালি বাচ্চা রেখেই দেবো। আমি সুলতানের বাচ্চা এবার রাখবো, কারণ হচ্ছে আমার ওড়ানোর পায়রা নেই, আমার ওড়াতে হবে। এর জন্য টোটালি সুলতানের বাচ্চা এবার আমি রেখেই দেবো বন্ধুরা। আর এইখানে কে রয়েছে? বর্তমানে কালা সবুজ বসে রয়েছে। থাকো, বসে থাকো, ডিস্টার্ব করবো না আমি। তো এইখানে আমাদের পিকুর বেবির খবর কি? পিকুর বেবি এটার একটু শরীর খারাপ ছিল,
দেখেছো এই সাইডের চোখটা কেমন বন্ধ হয়ে গেছে, ওই সাইডের চোখটার খবর কি দেখি, এদিকে করো। এই সাইডের চোখটা ঠিক আছে, এই সাইডের চোখটা টোটালি বন্ধ হয়ে গেছে। কি বলবো গাইস, এটা হয়েছে কেন বলো তো? শুধুমাত্র আমাদের পিকুর জন্য হয়েছে। মাঝে আমাদের পিকু একটু উইক হয়ে গেছিল, এই আমাদের পিকু এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন টোটালি সবকটাকে বাইরে ছাড়বো, আর আমাদের পিকুর কেন ওই খাঁচার ভেতরে রাখবো। ওইখানে একটা সরার রয়েছে না, ওর ভেতরে রেখে দেবো। ওইখানে বেশ ভালো রোদ আসে। চলে আসো সবাই, আসো 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 আসো, আয় 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 আয়। অনেকগুলোই চলে এসছে, কিন্তু বাইরে না এখনো ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে বন্ধুরা। হালকা পাতলা করে রোদ বেরিয়েছে। এখন ছাড়াটা কি উচিত হবে না আগে আমি ঘুরে আসবো সায়নের বাড়িতে? দেখি কত বাজে, 8:30 বেজে গেছে। তো আমাদের কি করতে হবে, সবাইকে হালকা পাতলা করে খেতে দিতে হবে। আমরা পরেও ছাড়তে পারবো, চাপ নেই কোনো। না ছেড়েই দিই বন্ধুরা, কি করবো আমি বুঝতে পারছি না। রোদ যখন বেরিয়েছে একটু ঘুরে টুরে বেড়াক, এদের মন ভালো থাকবে। এদের ঘরে ঢোকাতে তো আমার কোনো সমস্যা নেই। এই দেখো গাইস, এখানে আমাদের মোটামুটির কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আমাদের মোটার ডাকটা তোমরা একটু দেখো বন্ধুরা। আমাদের মোটামুটি আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দেবে, যেহেতু রোমান্স মিটিং কিন্তু বেশ ভালোই করছে। দেখো কেমন ডিম তাড়া শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু বেশি অপেক্ষা করা লাগবে না। সুন্দর সুন্দর এদের বাচ্চা হলে দেখো তোমরা কেমন হয়, সাইজগুলো দেখো তোমরা একটু। কালারটা কেমন হবে সেটা আমাকে একটা ভাই ফটো পাঠিয়েছিল, তো ওই কালারটাও বেশ ভালোই লাগছিল। তো এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে। আসো, এখনো তাবু সরালাম না। সরিয়ে দিয়েছি, এদিকে বেরিয়েও গেছে কতগুলো দেখো, আর এদিকে চলে এসছে অনেকগুলো। সবাইকে গ্রিট দিতে হবে। এই তাবুটা আগে সরিয়ে নিই। আমাদের অসুস্থগুলো কি করছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই ঘরের ভেতরে আরও একটা পায়রা চলে এসছে, ওই যে আমাদের হাউস। আমি রিস্ক নিতে চাই না গাইজ, হাউস এই ঘরের ভেতরেই থাকুক। এখানে আমাদের অগিও রয়েছে, এই যে আমাদের লাল মুখিটার, এই যে আমাদের ব্রাউন মুখিটার। লাল মুখিটার এখনো চোখ বন্ধ রয়েছে, কিন্তু বডি ফডি বেশ ভালোই আছে, খাওয়া দাওয়া বেশ ভালো করছে। যখনই ড্রপ দিয়ে দেবো না তখনই টোটালি চোখ খুলে যাবে, আমি একটু পরেই দেবো। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, আমাদের এই পায়রাগুলোকে খেতে দিতে হবে। ওই দেখো ওপরে মোটামুটি কি করছে। এদিকে চলে আসো সবাই, গ্রিট দেবো আগে। ওরা সবাই চলে গেছে নোংরার ভেতরে। মানে কি বলবো, নোংরা জায়গা মানে বেশি পছন্দ করে পায়রাগুলো। রোদ কোন কর্নারে? এই কর্নারে ভালো রোদ। আয় 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 আয়। অনেকটাই গ্রিট দিয়ে দিয়েছি। চলে আসো চলে আসো। ওই আমাদের পিকু এখন ওই কর্নারে রয়েছে, আমাদের টাইগার ওই কর্নারে রয়েছে, আর মোটা ওপরে রয়েছে, সাল্লু ভাই ওপরে রয়েছে, বুড়ো কাকা ওপরে রয়েছে। তো অনেকটা পরিমাণে আমি গ্রিড দিয়ে দিয়েছি, আর গ্রিড দেওয়ার প্রয়োজন নেই। এখন যার যার গ্রিড খাওয়ার প্রয়োজন শেষে অটোমেটিক চলে আসবে। আমি এখানে বসি রিল্যাক্সে, এদের একটু পরে খেতে দেবো, আগে একটু ঘোরাফেরা করুক। ম্যাডরাজ, ওই দেখো ডাকাডাকি করেই যাচ্ছে ম্যাডরাজ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি অবস্থা। ওপরে সুলতান কি করছে? সুলতান না টাইগার? সুলতান তো হবে না, সুলতান ডিমে নেই। সুলতান ডিম থেকে উঠে চলে এসছে। হ্যাঁ সুলতানই ওটা, আমাদের তো সমস্যা নেই কোনো। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের কালো পায়রাটা রয়েছে। এইবার বাচ্চাটা উঠে যাক, আমাদের সুইট গিরিবাস কালা সবুজের, তারপরে টোটালি আমি সুইট গিরিবাসকে আলাদা করে দেবো। যেহেতু ওই ঘরটা বানাচ্ছি না, না ওর ভেতরে গিনিপিগ রাখতে হবে। ঠিক আছে, যে কোনো একটার ভেতরে রেখে দেবো, সমস্যা নেই কোনো। সুইট গিরিবাসকে মোট কথা আমি কালা সবুজের সাথে রাখবো না এবারে বাচ্চা হয়ে গেলে। দেখো দেখো ম্যাঙ্গো ডাক শুরু করবে। ম্যাঙ্গো না, সরি মিঙ্কি। ওই দেখো মাঝে কত সমস্যা হয়ে গেছিল মিঙ্কির। ওদের নিচে বাচ্চা ফোটানো যাবে না গাইজ, ওদের নিচে বাচ্চা ফোটালে ওদের প্রচুর সমস্যা হয়। মানে শৌখিন বলে তো কত শৌখিন। হ্যাঁ লাল মুখির তো এরকম হওয়ার কথা না। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কি সুন্দর বাচ্চা বড় করে। এই চলে এসছে হারামখোর। অপরে রয়েছে বুড়ো কাকা, মোটা, আর ওই যে মুটি নামবে। আয় মুটির নিচে চলে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে ওই কর্নারে সাল্লু ভাই রয়েছে। আমাদের মোটামুটি ভালো ভালো জায়গায় রয়েছে, ওইখানে বেশ ভালো রোদ আছে, আর সব জায়গায় ছাওয়া ছাওয়া। পায়রা ছাড়তেও ইচ্ছা করে না গাইজ, শুধুমাত্র ছাওয়ার জন্য। এই গাছটা যদি না থাকতো সুন্দর, তাহলে পুরো দেখতে কড়া রোদ পড়তো। ওই দেখছো ওইখানে একটু রোদ পড়েছে। ও বেবিগুলোকে আনতে হবে, চলো আমি বেবিগুলোকে নিয়ে আসি। আমরা
ম্যাটারের বেবিটার যে আবার কি হবে আমি বুঝতে পারছি না। এটা কি ধরে নিয়ে যাব? হ্যাঁ, ধরেই নিয়ে যাই। আমাদের ম্যাটারের বেবি দুটোর যেন কোনো সমস্যা না হয়। এক ভাই নেবে বলেছে, এই খোপে রাখবো। এই তো এখানে সুন্দর রোদ আছে, সুপার লাগছে না? বিউটিফুল লাগছে কিন্তু, দেখো। দেখো, দেখি 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 দেখি, এখনো গ্রিট খেয়ে যাচ্ছে। ওই সাদা ওই শুধুমাত্র ডিমের খোসা পড়ে আছে। ইট ফিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। গাইস, সত্যি সত্যিই তো আমাদের মোটা আর মুটি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। দেখো, শান্ত থাকছে না কোনো সময়। মুটি দৌড়েই যাচ্ছে সকাল থেকে। আর এই 2 দিন আগে 3 দিন আগে বেশ ভালো রোম্যান্স মিটিং করছিল, কিন্তু ডিম মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসবে। ওই যে মিটিং হয়ে যাবে, আরে আবার আবার অসুবিধা হয়ে গেল। হয়ে যাবে। কি করছে মোটা? বুড়ো কাকা যাচ্ছে রানিংয়ে, বুড়ো কাকা ডিস্টার্ব করবে, ঠকাচ্ছে, হলো না। বুড়ো কাকাও ডিস্টার্ব করেছে, আমাদের ম্যাঙ্গো ডিস্টার্ব করেছে। দেখো দেখো হচ্ছে কি। আবার দেখা যাক। ট্যাঙ্গো বাইরে এসছে। যা যা যা, তোরা ডিমটা দে, এখন খেতে তো আমি ডাক দিবানি। ওই দেখো 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 দেখো, আবার বসে পড়েছে। মিটিংই হলো না, শুধু বসেই পড়ছে। আবার ডিস্টার্ব। ওই দাও, মিঙ্কি দৌড়াচ্ছে কেমন, দেখো দেখো দেখো। এইবার মিঙ্কি ডিস্টার্ব করলো। দাদা, মিটিং কমপ্লিট হবে না এখন। এখন ঘরে কেউ নেই, অবশ্য ঘরে চলে গেলে এদের মিটিং সাকসেসফুলি হয়ে যাবে। দেখো, পেছন পেছন আমাদের ম্যাঙ্গো দৌড়াচ্ছে। ওই ওপরে চলে গেল, তো সমস্যা নেই কোনো। এখানে আমাদের একটা লোটন রয়েছে। ও, দুটোই ছিল, ওই যে আরও একটা। এক ভাই বলছিল, দাদা লোটন খেলবে তো? তো ভাই, কোশ্চেনটা আমারও আছে। যেহেতু বাপ্পাদার বাড়ির পায়রা যদি একটু অতিরিক্ত বড় হয়ে যায়, তাকে না খেলানো হয়। মানে এই জোড়াকে আমার মনে হয় না বাপ্পাদা খেলিয়েছিল। তো এর জন্য এখনও আমি কোনো মুভমেন্ট দেখতে পারছি না। একটু সমস্যা হয় বাপ্পাদার বাড়ির পায়রার। তো সেরকম দাম দিয়ে কেনা, চাপ নেই কোনো। পারলাম, নোংরাও হয়েছে ভালো এটার। এই দেখো ম্যাঙ্গো, ডাকো 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 ডাকো। ম্যাঙ্গোর ডাক পুরো বিউটিফুল। মুখে যে কালারই হোক না কেন গাইজ, কালো কালার সব থেকে ভালো লাগে বেশি। যখন ও ডাকে, ওর গলার ওই চকচকে শাইনি দেয় যেটা, সেটা আরও বেশি অসাম লাগে। বুঝেছ? বিউটিফুল। ঠিকঠাকভাবে আমি ফোকাসই মারতে পারলাম না তখন থেকে। শয়তান এক জায়গায় দাঁড়ায় না। তো এখন বর্তমানে আমার মনে হয় সবাইকে খেতে দেওয়াটা উচিত হবে। যেহেতু বন্ধুরা 9টা বাজতে চললো, আর সায়ন বলেছে ওই 10টার ভেতরে চলে আসতে। তো আমার কি করতে হবে? সায়নের বাড়ি পায়রা আনতে যেতে হবে। ওবার বাড়িতে থাকবে না, তো তোমাদের পায়রাও দেখাতে হবে। তো এখন আপাতত চলো সবাইকে আমরা খেতে দিয়ে টোটালি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলি, বাড়ি এসে তারপর আবার ছেড়ে দেবো বন্ধুরা। তো চলো। এখন কিন্তু বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে খাবার দিতে হবে। আর খাবারও কিন্তু বেশি পরিমাণে নেই, খাবারও আমার খুব তাড়াতাড়ি আনতে যেতে হবে। তা এখন আমি টোটালি আমাদের অসুস্থগুলোকে আগে খেতে দিয়ে আসি। এরা থাকুক, এরা অপেক্ষা করুক, অসুস্থগুলোকে খেতে দিয়ে আসি। এবার টোটালি এদের খেতে দিতে হবে মোটামুটি। পরে দৌড়াদৌড়ি করো, এখন খাওয়া দাওয়া করে নাও। রোটনা ঘরে যেও না, রোটন তো ঘরে চলে গেল টানটান একটা। কেন এখানে খাবার নাও, এখানে খাবার নাও, জায়গাটা পরিষ্কার আছে, এই জন্য সুন্দর আমি খাবার দিতে পারছি। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। ঘরে ভেতরে ঢুকতে হবে, সবাইকে আমি ঘরে ঢুকিয়ে ফেলবো। ওপরে আর কেউ আসে নাকি? আপাতত কাউকে আমি দেখতে পাচ্ছি না। এখানে টাইগার সুলতান দুজনই আছে। হ্যাঁ, সুলতানও রয়েছে, টাইগারও রয়েছে। তো বর্তমানে দেখতে পাচ্ছি সবাই রয়েছে, চাপ নেই কোনো। দেখা লোকটা এখন বাইরে বেরোতে পারছে না। লোট না, তাহলে ঘরে ঢুকলে কেন? হ্যাঁ, কেন এখানে খাবার নাও, এখানে খাবার নাও। বাইরে আসো, বাইরে আসো, ওকে একটু ঝাঁকাবো গাইস, একটু পারফেক্ট ভাবে ঝাঁকাতে হবে। খেলিস খেলিস।
এলিফ্যান্ট কক্সবাজার কাছে যাবো। এবার এটা চেক করতে হবে। এটার একটু মুভমেন্ট আমি দেখলাম, এটা এরকম দেখাতে গিয়েও আবার সোজা হয়ে গেল, তার মানে আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু ওকে ঢাকালাম, ও এখন তো পুরো ওইটা হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। তো আমাদের ওইদিকে কটা পায়রা চলে গেছে, ওদের আমার ফেরত আসতে হবে। আয় 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 আয়। এবার যে কটা খাবার আছে ঘরে দিয়ে দিই। আয় 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 আয়। চিকু রয়েছে বাইরে। আয় 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 আয়। যাও 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 যাও। তো টোটালি সবকটা ঘরে ঢুকে গেছে। আমার জল দিতে হবে সবাইকে, জল টল দিয়ে তারপরে যেতে হবে। আর জলের ভেতরে আজকে একটু ভিমরাল মিক্স করতে হবে, যেহেতু এখন একটু ভিমরাল দরকার আছে। সবার বেবি রয়েছে তো বন্ধুরা, সবাই একটু উইক হয়ে পড়বে, এর জন্য টোটালি ভিমরাল দিতে হবে হালকা হালকা করে সব সময়। এদিকে দেখতে পাচ্ছি আমাদের মোটিম খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে যাচ্ছে, জায়গা পাচ্ছে না কোনো জায়গায়। একটা খাবারের পাত্রে খেতে দিয়েছি তো এর জন্য সমস্যা হচ্ছে। কে ওইটা দেখেছো? ওই ওই সাদা লোমটা এর উপরে ছিল, মনে হচ্ছিল সাদা লক্কা রয়েছে উইথ কালো ফেদার, অপরাজিতা লক্কার মতন লাগছিল। সুন্দর সুন্দর। সবার এখন ভেবে নাও টিফিন হচ্ছে, একটু পরে সবার বেশ ভালোভাবে পারফেক্টভাবে খাওয়া দাওয়া হবে। তাও বেশ ভালো পরিমাণে আমি খাবার দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। আরও কালকের খাবার পেটে ছিল তো বন্ধুরা, আমি নোটিস করলাম ওদের পেট ভরা ভরা আছে, ওদের তাড়াতাড়ি জল দিতে হবে, জল না দিলে সমস্যা হতে পারে। ঘরের ভেতরে কে চলে গেল? ঘরের ভেতরে একটা পায়রা গেছে, আমি বুঝতে পারলাম। আর তোমরা তো এতক্ষণ ভিডিওটা দেখলে, ভালো করে নোটিস কি করেছো? দুটো পায়রা কিন্তু মিসিং আছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন দুটো পায়রা মিসিং আছে। তো বন্ধুরা এরা খাওয়া দাওয়া করতে থাকুক, আমরা যাবো শাহানের বাড়িতে। তো আর দেখা হবে তোমাদের সাথে শাহানের বাড়ি গিয়ে। গাইস চলে এসেছি শাহান ভাইয়ের বাড়িতে, এখন টোটালি সব কটা পায়রা শখ করিয়ে দেবো। এখন পায়রার সামনের পর্দা সরানো হয়নি। গাইস পায়রার আনবক্সিং হচ্ছে। এখানে কি তোর বাড়ির গুলো না নতুনগুলো? ও নতুনগুলো রয়েছে ওই কর্নারের খোপে। দেখো সবকটা নিউ অ্যাডাল্ট মনে হচ্ছে, না দাড়িও আছে? আবার একটা দেশি আছে। কো দেশি? সামনে দুটি লাগছে। হ্যাঁ হ্যাঁ, মনে তো হচ্ছে না, অন্য কিছুই মনে হচ্ছে। কি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা দে 50 টাকা, 60 টাকা, 60 টাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে এদিকে একটু নোটিস করো, এই দুটো পেয়ার মনে হচ্ছে। আর এই কর্নারে এটা সাইজ তো চরম। এছাড়া না এটা কি সেই সাইজ? তো বের করতে হবে। প্রথম 15। গাইস আমি তোমাদের শখ করিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আগে এটাকে ধরবো, কোথায় বাঁধলো? কামাগার। দেখো সুন্দর লাগছে। এই এখানে তো প্রচুর পায়রা, সব করাতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বাচ্চা কি সবকটা বিক্রি হয়ে গেছে নাকি? দুটো দুটো বিক্রি হয়ে গেছে, সব ছোট দুটো। আর ছোট দুটো বিক্রি হয়েছে? ওই দেখো এই ছোট যে বাচ্চাটা। হ্যাঁ ওই মিডিলের দুটো। মিডিলে বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তাহলে আছে 3টে 4টে আছে। ছেলে হবে তো 4টে। কাছে এনে দেখা ব্যাস। এগুলো তো বেশি ছোট বাচ্চা মনে হচ্ছে। এগুলো
সব কামাকারের বাচ্চা। ওই একটা আছে গোল্ডেন শুধু। এটা ছোটটা। তো অলমোস্ট সবকটাই দেখানো হয়ে গেছে। তো যদি কারোর লাগে আমি শাহান ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবে, দাম টাম সব তখনই জেনে নেবে, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে তোমাদের আরও কিছু পায়রা দেখাতে হবে, ওর বাড়ির পায়রাই। কি অবস্থা? পরিষ্কার কয় বছর পর পর করিস? 3-4 বছর। 3-4 বছর? ওই দেখো একটা পেটি ঝুলিয়ে পড়ে রয়েছে। এইখানে এক জোড়া আছে, দুটো একটা। আর এদিকে দেখো পেটি পড়ে যাবে গাইজ। ওই ভেতরে পায়রাটা আছে কিভাবে দেখো। বাচ্চা হয়েছিল না এই জায়গা? দুটো দেখি পায়রা উড়ে বললো, দুটো দেখি পায়রা গায়ে বেরিয়ে হবে। ঠিক আছে, তো পায়রা ওড়ানো হবে এখন দুটো দেখি পায়রা। কোনো ভেজাল নাই, দেখি একদম নিখুঁত দুটো দেখি পায়রা। চোখও দেখাও, এই যে কালো চোখের দুটো দেশি পায়রা। নামবে না নিচে, উপরে যাবে এখন। হ্যাঁ সন্ধ্যা একটু পরে উঠেছিলাম 10টার সময়, 10টা 15 থেকে 5টা 7 ঘন্টা। সপ্তাহে ছড়া দিল। কোন দিকে গেল? কালকে কয় পিস পায়রা উঠতেছিল জানিস? 27 পিস পায়রা উঠতেছিল। 27 পিসের একটাও দেখা যাচ্ছিল না। ভিডিও করা রয়েছে আমার ফোনে। আমার তো কুমা বোন তাই কি একটা পায়রা বসে ধরে দেবো। এত একটা পায়রা বসে দেবে, পায়রা বসে ধরে দেবো, এত কনফিডেন্স। ভয় তো একটা ডানা কেটে দিছি আগের দিন রাত্রিবেলা নামাইয়ে। আমার বাড়ির বস্তাটাই ডানা কেটে দিছি। ওই ওর সাথে জোড়া দিয়েছে, বাড়ির বস্তাটাই ডানা কেটে দিছি। ওই ফিমেলটা হারাই গেছিল, জোড়া হয়ে গেছে। হ্যাঁ দুপুরে সেটিং হয়েছে। দেখো কই গেল? দাঁড়া 5 মিনিট যেতে দে। এই ওপরেই আছে, হাইটে চলে গেছে গাইজ, এখন নিচে নেই কিন্তু। তো উঠতে থাকুক, আর একটু হাইটে যাক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে গাইজ। পরে আরও একটা ছাড়া হয়েছিল, এখন বর্তমানে 3টে কিন্তু একই হাইটে আছে। এই দেখো এইখানে রয়েছে, এখনো অতটা হাইটে যায়নি, আস্তে আস্তে যাবে বন্ধুরা, একটু বড় তো দেখাই যাবে না, এর জন্য তোমাদের এখন আমি দেখিয়ে দিলাম। এই যে একটা, আরগুলো এদিকে তাকানো যাচ্ছে না, আসুক আগে এদিকে। এই যে 3টেই বর্তমানে একই জায়গায় রয়েছে, এই দেখো। সুন্দর হাইটে রয়েছে। এই খাজা না, এই নেটটা দিয়া ভুল বুঝলি। গাইজ এখন একটা ডানা কাটা পায়রা ওড়ানো হবে, এই দেখো এটা একটা ফিমেল পায়রা, দু সাইডেরই ডানা কাটা আছে, দেখা যাক কেমন ওড়ে। নাও দেখেছো, উঠতে সমস্যা হচ্ছে, আওয়াজ হচ্ছে, তাও ফ্লাই করছে। আর ওই পায়রাগুলো একটু নিচে চলে এসছে, বাট সমস্যা নেই, নামবে না। কই ডানা কাটাটা কই গেল? এই যে এই দেখো উঠছে কিভাবে ডানা কাটা নিয়ে, বোঝা যাচ্ছে, এইখান থেকে বোঝা যাচ্ছে ডানা নেই মিডিলে। কোন দিকে গেল? ওই যে এই সাইডে রয়েছে। সবাই রে টপকাই দেবে। এবার ধারে কাছেও যেতে পারবে না। কই গেল?
ওই যে আসছে, এই যে এটা সামনেরটা। তো অসাধারণ লাগলো পায়রাটা, ডানা কাটা নিয়ে কি সুন্দর উঠছে দেখো। এখন আওয়াজ বন্ধ হয়ে গেছে। দেখেছো ওদের হাইট নিয়ে নিয়েছে। এই যে চারটেই এক ফ্রেমে। সব কটারে নিয়ে উঠে যাবে। এখন আর বোঝা যাচ্ছে না যে ডানা কাটা। হ্যাঁ সব কটারে নিয়ে উঠে যাবে। বোঝা আরে এই যাচ্ছে। দেখে না। এই করে খালি নিচেই থাকে। এই পায়রা দুটোর জন্যই প্রবলেম হয়ে যাচ্ছে পায়রা। ওরা দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চা বাচ্চা আছে নাকি ঘরে ওদের? না, ডিম পারবে। কই গেল? ওরা এখন ও যে আসছে, প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো ডানা যেটার কাটা সেটা হচ্ছে সবার সামনে রয়েছে, আর বাদ বাকিগুলো সব কটা পেছনে। ওইটা লিডার। হাইটেও চলে গেছে অনেকটাই। সুন্দর সুন্দর। বাড়ির বাচ্চা এগুলো সব পায়রা। এটা পায়রার যে উড়ার কন্ডিশন দেখে মনে হচ্ছে 2 ঘন্টার নিচে। তো ওরা পায়রা যদি কারোর দরকার হয় শাহিন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো তুমি বাংলাদেশ থেকে এনে দেবো তো পায়রা? একদম এই যে আনা রয়েছে একদম। হ্যাঁ এগুলো টোটালি বাংলাদেশ থেকে আনা হয়েছে। তো যদি কারোর লাগে অবশ্যই শাহিন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে। গাইজ এখন বর্তমানে ডানাকাটা পায়রাটাই কিন্তু সবার টপে রয়েছে, তো সমস্যা নেই কোনো। ওর জোড়া মনে হচ্ছে এইটা, এটা হ্যাঁ এটাই ওর জোড়া। আর নিচে দুটো পায়রা রয়েছে, এই পায়রা দুটোর কালারটা অসাম। এই পায়রা দুটো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই পায়রা দুটো বাচ্চা করেছিল, 2বার বাচ্চা করেছিল, নিচে থাকতে একবার করেছিল, উপরে এসে একবার করেছিল। তো আজকে দিই ঘরটা, শাহান ভাই পায়রা আনতে গেছে আরো দুটো, দেখা যাক কি হয়। আজকে মনে হচ্ছে অনেকগুলোই ওড়াবে। ওপরে রয়েছে 4টে টোটাল, একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই দেখো নিচে থেকে ওড়ানো হয়েছে 4টে, 5টা 6টা ওড়ানো হয়েছে। এখন দেখা যাক কেমন ফ্লাই করে। গাইজ আমার দেশিটাকেও বের করে দিয়েছে। এ রে এ দেশি ছাড়িয়েছিস শিরুনি। টোটাল উড়ছে হচ্ছে 5টা আর ওপরে 4টে, 9টা এক জায়গায় যাক না, তারপরে দেখো কেমন লাগে। আজকে তো ভেবেছিলাম তোমাদের শুধু পায়রা দেখাবো, কিন্তু যা পায়রা উড়ছে তোমাদের ওড়াটাও দেখিয়ে দিই। তাকানি যাচ্ছে না উপরে, সবকটা যাক আগে এক জায়গায়। এই যে 5টা আছে এখানে, আর আগের 4টে উই দেখো, বুঝেছো সুন্দর হাইটে চলে গেছে। যাও 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 তাড়াতাড়ি যাও। তো দেখা হচ্ছে 5 মিনিট পরে। গাইস প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখন বর্তমানে সবকটা একই জায়গায় রয়েছে। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো সবকটা সুপার লাগছে, সুপার। সবকটা একই হাইটে চলে গেছে। ডানা কাটা যে পায়রাটা, সে পায়রাটা তো একদম টপে রয়েছে। সে পায়রাটাকে দেখলেই বোঝা যাবে। এই সামনের যে দুটো পায়রা, নিচের যেটা সেটা হচ্ছে ডানা কাটা। সুন্দর লাগছে। টোটাল কটা উড়ছিল? 9টা উড়ছিল। হ্যাঁ 9টাই এখনো বর্তমানে ওপরেই আছে। আজকে গাইজ অনেকদিন পরে শায়নের পায়রা ওড়া দেখে নিলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। সুন্দর। এদিকে সবাই ডাকাডাকি স্টার্ট করেছে। আমরা এখান থেকে একটা পায়রা নিয়ে যাব, তোমাদের আমি পরে দেখাবো। বাড়ি নিয়ে যাই তারপরে দেখাবো। তো এখন আমাদের বাড়ি যেতে হবে বন্ধুরা, আমাদের বাড়ি গিয়েও পায়রা ছাড়তে হবে। তো বেশি লেট না করে চলো বাড়ি চলো। গাইজ বাড়ি চলে এসেছি। শায়ন ভাইয়ের পায়রাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কারোর দরকার পড়ে শায়ন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবে। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরেই রয়েছে। বন্ধুরা শায়ন ভাইয়ের ডানাকাটা পায়রাটা কেমন লাগলো, কি সুন্দর ফ্লাই করলো। ডানাকাটা অবস্থায় নাকি 3 ঘন্টা 4 ঘন্টা উড়ে দেয়। তো সমস্যা নেই কোনো, এখন আমাদের কি করতে হবে, ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।